Hey, what's up, buddy? This is PauLMedia from Smartboss এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য ফোল্ডিং ফোন ভার্সেস দ্য সুইভেল ফোন। সো ফোল্ডিং হোক বা সুইভেল, দুটো ফোনই খুব ইন্টারেস্টিং ফোন এবং আসলে মেন কথা টেকনোলজির দুনিয়াটাকে আপডেট হতে অতটা বেশি সময় লাগে না, কিন্তু সে আপডেটটা যদি খুব ধীরেতে হলো, যদি হয় খুবই সুন্দর আপডেট, দেন উই অল উইল স্যাটিসফাইড দ্যাট। এবং তেমনই একটা আপডেট হলো ফোল্ডিং ফোন, এবং ফোল্ডিং ফোনের উপরে জাস্ট একটা মশলাদার আপডেট কি জানো, সেটা হচ্ছে দ্য সুইভেল ফোন। সো আজকে আমরা জানবো দ্য সুইভেল ফোন ভার্সেস দ্য ফোল্ডিং ফোন, দুটোর ভিতরে আসলে পার্থক্যগুলো কী কী আছে, মানে কোনটা তোমাদের জন্য আসলে ডে টু ডে লাইফে বেশি ইউজেবল ফোন হবে। সো লেটস গো। ওকে, সো আমি যদি বাস্তব লাইফের কথায় আসি, তো আমি ফোল্ডিং এবং সুইভেল দুটোটাকেই ভালোই বলবো এবং দুটোটাকে আমি খারাপ বলবো। ওকে, সো নাম্বার ওয়ান, আমি বাস্তব জীবনের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা জীবনমুখী রিভিউ কোয়ালিটির জিনিস অবভিয়াসলি। সো ফোল্ডিং ফোনে তোমরা জাস্ট কী করতে পারো, ফোল্ডিং ফোনে তোমরা এই যে ফিচার্সগুলো রয়েছে, যেমন দুটো ডিসপ্লে বন্ধ করলে একটা ডিসপ্লে হয়ে যায়, এবং বন্ধ করার মাঝে যে মেকানিজমটা থাকে না, সেই মেকানিজমটা, অথবা একটা জি ফোল্ডে যে প্রবলেমটা ছিল, যে ওপরে পলিথিনটা তোমরা যদি তুলে ফেলে দিতে, তাহলে ওপরে পলিথিন তুলে ফেললে কিন্তু তোমাদের ওইটা মানে কী হতো, ডিসপ্লে কাজ করা বন্ধ করে দিত। সো সেটার দাম কিন্তু অলরেডি, এটা মোবাইলের দাম জি ফোল্ডের দামে 1-1.5 লক্ষ টাকা। সো সেটা কিন্তু নন রিপেয়ারেবল, কারণ সেটা রিপেয়ার করা যাবে না, সেটা তোমাকে ডাইরেক্ট ড্যামেজ পার্টটা ফিক্স করে চেঞ্জ করতে হবে। সো এদিক দিয়ে তোমাদের জি ফোল্ডে যদি কোনোভাবে ডিসপ্লে নষ্ট হয়, দেন তোমাদের খরচটা কিন্তু অনেকাংশে বেশি। বাট সেদিক দিয়ে তোমাদের কিন্তু সুইভেল ফোনে সেরকম কোনো খরচ নেই, কারণ অবভিয়াসলি এটা ফুলি মেকানিজম, এদের পপ আপ সেলফি ক্যামেরা রয়েছে, প্লাস তোমাদের এদিকে হাফ ডিসপ্লে রয়েছে নিচে এবং ফুল ডিসপ্লে রয়েছে ওপরে, কিছুটা টি শেপের, এরকম টি শেপ, আই ডোন্ট নো কীভাবে তোমাদের বোঝাবো, মানে তোমরা জাস্ট ছবি দিলাম দেখে নাও। সো সাপোজ টু বি দ্যাট তোমাদের এই মাঝখান থেকে সাপোজ তোমাদের এই সুইভেল ফোনের দুটো ডিসপ্লে যদি খুলেও যায়, দেন তোমরা সেটা রিপেয়ার করতে পারবা, অবভিয়াসলি তোমরা সেটা রিপেয়ার করতে পারবা। অ্যান্ড যদি ডিসপ্লে যদি ভেঙে দেয় তাহলে সেটা আলাদা কথা, বাট দেখা যাচ্ছে দুটো পার্ট যদি অ্যাক্সিডেন্টালি যদি খুলে যায়, দেন তোমরা সেটা ইটস ক্যান বি রিপেয়ারেবল অ্যান্ড ইটস এ মেকানিক্যাল ডিজাইন। সো তোমরা এই যাতে যখন যদি কোনো সমস্যা হয়, দেন ইট উইল বি ফিক্সড, বাট ফোল্ডিং ইজ নট টু বি ফিক্সড ফর দ্য নেক্সট অ্যাক্সিডেন্ট। সো এটা মাথায় রেখো যে ফোল্ডিং কিন্তু ডিসপ্লে যদি ফোল্ডিংয়ে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ডিসপ্লেতে পুরো পাল্টাতে হবে, মানে ডিসপ্লের ভিতরে যে হিন্সের মেকানিজমটা বা ওপরকার তোমার ফোল্ডের যে পলিথিনটা রয়ে থাকে না, প্লাস্টিক, হার্ড প্লাস্টিক, সেটা যদি তোমরা ভুলে যদি স্ক্রিন গার্ড ভেবে তুলে ফেলে দাও, তাহলে কিন্তু তোমাদের শেষ। বাট সেদিক দিয়ে কিন্তু তোমাদের সুইভেল ফোনটা মানে কী বলবো, ডে টু ডে লাইফে কিন্তু অনেক বেশি ইউজেবল হয়। তো আর আমরা যদি অন্য দিক দিয়ে দেখি, তাহলে অবভিয়াসলি দ্য ফোল্ড 2 5G, ঠিক আছে, যেটা হচ্ছে জি ফোল্ড টু 5G, তোমরা যেটা বলো না কেন, দিট ইজ বেস্ট ফর গেমিং, কারণ 865+ রয়েছে এটাতে, অ্যান্ড ক্যামেরা কোয়ালিটিও অবভিয়াসলি অনেক বেটার। এবং সেদিক দিয়ে মানে কী বলবো, সেদিক দিয়ে কিন্তু তোমাদের আসলে সুইভেল ফোনটা কিন্তু অতটা বেশি নাই, কারণ এটাতে রয়েছে 765G। সো এদিক দিয়ে যদি বলতে হয়, তাহলে 765Gতে কিন্তু তোমাদের কোনো লিকুইড কুলিং সিস্টেম নেই, এবং যেহেতু এটা মেকানিজম ফোন, সেহেতু এটাতে ভিতরে মনে করো পার্টসের লিকুইড সিস্টেম হিন্সভাবে দেওয়া, এটা খুবই মানে ফোল্ডিং ফোনের ভিতরে আসলে এটা খুবই কষ্টকর হওয়া উচিত ছিল এটা দেওয়া। বাট ফোল্ডিং ফোনের স্যামসাং এটা করে দেখালো, বাট এলজি সেটাকে এটা ডাইরেক্ট ফোনে কিন্তু সেটা করতে পারলো না। অবভিয়াসলি এখন হয়তো বা এইসব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এলজির অনেক বেশি পয়সা খরচ হয়েছে, বাট কনজিউমারের দিকে খেয়াল যদি রাখতো এলজি, তাহলে অবশ্যই সে হয়তো 855 অথবা 865 দিত। সো তোমরা যদি গেমিং চাও, দেন গেমের দিক দিয়ে ফোল্ডিং ফোন 2 5G ইটস ভেরি বেটার। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা মনে করো যে সাপোজ তোমরা যদি খুব ক্যামেরা প্রেমী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য আসলে যেটা হচ্ছে সুইভেল ফোন রয়েছে না, এলজি উইং। সো সেই সুইভেল ফোনটা কিন্তু তোমাদের জন্য খুবই অ্যামেজিং, খুবই দারুণ হবে এই ফোনটা, ঠিক আছে, কারণ তোমাদের এই নিচে যে ছোটো যে স্ক্রিন থাকে না, সেই নিচে ছোটো স্ক্রিনটাকে তুমি পুরো গিম্বল ক্যামেরা যত রকম ফিচার মুড থাকে তোমরা সেগুলো হিসেবে ইউজ করতে পারবা। এবং ওপরকার ডিসপ্লেতে তোমরা 16:9 রেসপেক্ট রেশিওতে তোমরা ফুললি গিম্বল কোয়ালিটিতে ভিডিও করতে পারবা উইথ OIS। সো তোমরা যদি ভিডিওগ্রাফি এবং তোমরা যদি ভ্লগার হও, তাহলে তোমাদের জন্য এলজি উইং ইজ মাস্ট অপরচুনিটি। তোমরা যদি গেমিং পছন্দ করো, বিগ স্ক্রিনে গেমিং, ফোর ফিঙ্গার গেমিং, দেন তোমাদের জন্য জি ফোল্ড টু 5G। আমি জি ফোল্ড টু 5Gটাকে ইগনোর করতাম, কারণ আই এম এ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সো আই নিড ব্লগিং অ্যান্ড আই নিড ক্যামেরা। সো আমার জন্য হয়তো বা এলজি উইংই ঠিক থাকতে হবে। তোমাদের জন্য কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, সো দুটো ফোনই কিন্তু মনে করো দুটো বড় ডিসপ্লে চালাচ্ছে। যদি আমরা
এলজি দিকে তাকাই, তো এলজি আসলে 4000 mAh ব্যাটারি, কিন্তু তোমাদের সেখানে প্রসেসর 675, সো অপটিমাইজেশনের দিক দিয়ে ব্যাটারিটা 4000 mAh খারাপ বলবো না, কিন্তু যেহেতু তোমাদের প্রসেসর এনএম কম, 7nm প্রসেসর, সেটা তোমাদের ব্যাটারি 4000 mAh বেশ ভালো রকম ব্যাকআপ পাবা। বাট এতে ফাস্ট চার্জার রয়েছে 16.2 ওয়াট ইন দ্য বক্স। মানে এটা খুবই ওয়ের্ড না? এটা অলরেডি ইন্ডিয়াতে 60,000 রুপিতে লঞ্চ হয়ে গিয়েছে যে এই ফোনটা, সেই ফোনটাতে তোমরা ফাস্ট চার্জিং পাচ্ছ 16.2 ওয়াট অনলি। সো কমসে কম 30 ওয়াট অথবা 25 ওয়াট তো দেওয়া উচিত ছিল, বাট সেদিক দিয়ে Z Fold 2 5G কিন্তু এগিয়ে। সেখানে 45 mAh এর ব্যাটারি রয়েছে উইথ 25 ওয়াট ফাস্ট চার্জিং, 10 ওয়াট রিভার্স চার্জিং অ্যান্ড মাথা থেকে বেরিয়ে গেছে বাকি তথ্যগুলো। বাট তোমরা যদি ফাস্ট চার্জিংয়ের দিকে তোমরা যদি বেশি মনোযোগ দিয়ে থাকো, তো অবভিয়াসলি তোমাদের জন্য Z Fold 2 5G রয়েছে, কারণ এটা 25 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। ওকে, সো তোমরা আমার মতন যারা একটু থিকনেসের উপরে যারা মোবাইল কেনা বা মোবাইল ব্যবহার করার জিনিসগুলো একটু বেশি মাথায় রাখো, তোমরা যারা থিকনেসটাকে সবসময় বেশি মোবাইলে প্রায়োরিটি দিয়ে থাকো আমার মতো, সো তোমরা সেদিক দিয়ে অবভিয়াসলি তোমরা এলজি উইংটাকে চয়েস করবা, কারণ এলজি উইংয়ে দুটো ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটাতে মাত্র 10.9mm তোমাদের শুধুমাত্র আসলে এটার থিকনেস, যেটা অবভিয়াসলি অনেকটা মোটা, নর্মাল ফোনের থেকে অনেকটা মোটা। বাট ইউ ক্যান সি যেখানে পোকো X3 NFC ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন, সেটা 9.8mm যেখানে রয়েছে, এটা শুধুমাত্র একটা ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারি দিয়ে, সেখানে এটা 4000 mAh ব্যাটারি এবং দুটো তো ডিসপ্লে দিয়ে রয়েছে 10.9mm। সেখানে বলা যায় ফোনটা কিন্তু অবভিয়াসলি খুবই স্লিম ফোন অন্যান্য ফোনের তুলনায়। বাট সেদিক দিয়ে কিন্তু আসলে Z Fold 2 কিন্তু আমার জন্য না, বিকজ মানে আমার মতন পাবলিক তাদের জন্য কিন্তু Z Fold 2 না, কারণ ভাই অবভিয়াসলি Z Fold 2 কিন্তু তোমাদের 16.9mm হিউজ, বাট এটা যখন তুমি ফোল্ড আউট করবে তখন এটা 6.9mm চলে যায়। বাট অবভিয়াসলি যখন তুমি দুটো যখন ডিসপ্লে একসঙ্গে পকেটে রাখবে, তখন মনে হয় পকেটের ভিতরে তোমাদের কোনো মানে মায়েদের যে পার্টসগুলো হয় না এরকম বড় বড় মোটা মোটা এরকম সাইজের পার্টস, ওই পার্টসগুলো সাইজের হয়, এরকম সাইজের মনে হয় পকেটে আছে। সো আমার জন্য অবভিয়াসলি এলজি উইংটাই বেটার হবে। ওকে, সো এখন আসি আমাদের রেগুলার লাইফ ইউজ আছে। সো মোবাইলের সবচেয়ে বলবো কেন এটা মোবাইল ইউজই হয় কেন, অ্যাপস, কোনো ধরনের অ্যাপস পারফর্ম করার জন্য। তুমি যেটাই করো না কেন মোবাইলে, সেটা কোনো অ্যাপসের মাধ্যমে তো করো, তাই না? সো Z Fold 2 যেটা রয়েছে না, স্যামসাং Z Fold 2, সো স্যামসাং Z Fold 2 তে তোমরা কিন্তু সব ধরনের অ্যাপসগুলো ফুল স্ক্রিন সাপোর্টেড পাচ্ছ না, এটা মাথায় রেখো। হ্যাঁ, বিভিন্ন ধরনের বড় বড় গেম লাইক PUBG অ্যান্ড ইউটিউব অ্যান্ড বড় বড় যেসব অ্যাপসগুলো বা খুবই পপুলার অ্যাপসগুলো তোমরা হয়তো বা ফুল স্ক্রিনে পেতে পারো, বা ছোটো ছোটো কিছু অ্যাপস যেমন তোমার Among Us বলো, বা মনে করো যে মানে সব অ্যাপসগুলো অতটা পপুলার না বাট অনেকে ইউজ করে, সেসব অ্যাপসগুলো কিন্তু তোমরা এখানে ফুল স্ক্রিনে পাবা না, সেটা কিন্তু তোমাদের একটু মূল বিষয় দেখার। এবং সেদিক দিয়ে আমরা যদি এলজি উইং আসি, তাহলে তোমরা কিন্তু সেখানে দুটো ডিসপ্লেতে পাবা, এবং দুটো ডিসপ্লে কিন্তু তোমার সেই রকম সব রকমের অ্যাপ সাপোর্ট করে, কারণ এখনকার 99% অ্যাপগুলো স্প্লিট স্ক্রিন সাপোর্ট করে, এবং সেহেতু স্প্লিট স্ক্রিনে তোমাদের নিচে ছোটো স্ক্রিনে তোমাদের হচ্ছে বিভিন্ন রকম প্রত্যেকটা অ্যাপ সাপোর্ট নেবে, এবং বড় স্ক্রিনে তো বড় ধরনের অ্যাপস বা যেসব অ্যাপস রেগুলার লাইফ অন্যান্য ফোনে সাপোর্ট নেয় সেগুলো তো রইলই। সো তোমরা যদি মানে ফুল টু পারফরমেন্স অ্যান্ড ফুল টু এনজয়মেন্ট চাও তোমাদের ফোনের মধ্যে, তো আই হার্ডলি রিকমেন্ড দ্যাট ইউ নিড দ্য এলজি উইং। সো দিস ইজ ফর দ্য ভিডিও গাইজ। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং খুবই ইনফরমেটিভ মনে হয়েছে, এবং আমি তোমাদের মাঝে ডিফারেন্সিয়েশনগুলো কী বলছি আমি তোমাদের মাঝে এর যে বিভিন্ন ধরনের কী বলবো এটা ডিফারেন্সিয়েশন, এই দুটোগুলোকে আমি বোঝাতে পেরেছি দুটো ফোনের। অ্যান্ড আলো এরকম উপর নিচে হচ্ছে কেন, আই ডোন্ট নো, আজকে ক্যামেরা কী হলো জানি না। সো ইয়া, গুড বাই।